সামনেই পুজো, মানে সমস্ত পুজো চলে আসছে, সে কারণে আমাদের এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছিল। এমআইসিদেরও মিটিং হলো এবং আমাদের ব্যুরো চেয়ারম্যানদের মিটিং হলো। আমাদের এখানে যেভাবে রাস্তার মানে বিদ্যুৎ লাইনের কাজ হয়েছে, বিভিন্ন জায়গায় রাস্তা ফেটে আছে, পুকুর ঘাটগুলোর অবস্থা খারাপ, মানে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য জলের লাইন কোথাও গেছে, সেখানে হয়তো খারাপ হয়ে আছে, তো সেগুলো যাতে পুজোর আগে আমরা মেরামত করে ভালো করে দিতে পারি, সে কারণে আজকে মিটিং ডাকা হয়েছে এবং সবাইকে সেটা নির্দেশ দেওয়া হবে। কোন কোন জায়গায় কোন কোন রোড রিপেয়ার হবে কিংবা নতুন? আমরা দুর্গাপূজার আগে সবচেয়ে আমাদের আসানসোলে আমাদের এসবি গোড়াই রোড, হটন রোড, নুরুদ্দিন রোড, এনএস রোড, ওকে রোড, কেটি রোড, মহিশিলা রোড, ধাতকা রোড, এগুলো অলরেডি আমাদের টেন্ডার কমপ্লিট হয়ে গেছে। আমরা কাজটা চালু করব, কিন্তু কাজ চালু করলেও আমাদের হাতে পড়ে থাকছে 10-15 দিনের মতো টাইম পড়ে আছে। তার মধ্যে তো আমরা কমপ্লিটলি পিচকে করে দিতে পারবো না, সে কারণে আমরা এখন মোটামুটি কাজটাকে শুরু করে দিচ্ছি যাতে মানুষের যাতায়াতের অসুবিধা না হয়, কোথাও মানে ডাম্প ফাম্প না হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে। যতটা পারো রাস্তাটা কমপ্লিট করে ফার্স্ট রাউন্ড করে আমরা পুজোর পরে, হয়তো কালী পুজোর আগে বা কালী পুজোর পরে আমাদের পিচের কাজগুলোকে চালু করে দেবো, মানে যাতে মানুষের অসুবিধাটা না হয়, সে কারণে আমরা কাজগুলোকে চালু করে দিচ্ছি। সম্পূর্ণ যে রোড তৈরি করা হবে সেটাতে কত খরচ পড়বে, কত? অল টোটাল আমাদের এতগুলো রাস্তাতে প্রায় 6 কোটির উপরে ধরা হয়েছে, টেন্ডার হয়েছে, মানে এই রাস্তাগুলো প্লাস আমাদের বিভিন্ন পাড়ায় বিভিন্ন জায়গায় আরও অনেক রাস্তাঘাট আছে। যেমন রানীগঞ্জে প্রপার 4টে রাস্তা আছে, 4টে রাস্তায় নতুন করতে হবে আমাদেরকে। 4টে রাস্তাতে আমাদেরকে দেওয়া হয়েছে মনে হয় 2 কোটির উপরে, সেটাকে আমরা আজকে টেন্ডার হচ্ছে ওটা। তো টেন্ডার হয়তো পাবে, ওয়ার্ক অর্ডার পাবে, কিন্তু কাজগুলোকে আমরা কমপ্লিট করতে পারবো না। যে কারণে আমরা চাইছি যে রাস্তাটাকে, এই যে পুজোগুলো আছে, উৎসবগুলো আসছে, সেই সময় যাতে অ্যাক্সিডেন্ট না হয়, মানুষ যাতে আনন্দ করতে পারে, মানুষ যাতে রাস্তার জন্য আমাদেরকে মানে দোষারোপ না করে, আমরাও যাতে সুন্দরভাবে ঘুরতে পারি, যাতে মানুষের অসুবিধা নয়, সেই কথা ভেবে কিন্তু করা হলো। গারুই নদী নিয়ে আপনি বলেছিলেন শীঘ্রই নোটিশ দেওয়া হবে যারা নদীর ধারে অবৈধভাবে ঘর বাড়ি করেছে, ওই প্রসেসটা কোন অবধি এগোলো? মনে হয় নোটিশ তৈরি হয়েছে, সেটা আমি 1-2 দিনের মধ্যে বলে দিতে পারবো। আমি আজকে তো মিটিংয়ে ছিলাম, বলতে পারবো না, এখন রিপোর্ট নাই। ওটা আমাদের অলরেডি যতগুলো বাড়ি ইললিগেল হয়ে আছে, নদীর ভেতরে হয়ে আছে, তাদেরকে টাঙানোর জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এবং গারুই নদীকে সংস্কার করার জন্য আমরা অলরেডি একটা ডিপিআর তৈরিও হয়েছে, ডিপিআরকেও আমরা পাঠাচ্ছি প্রায় 10 থেকে 12 কোটি টাকা, যেখানে গারুই নদী শুরু হচ্ছে এবং যেখানে শেষ হচ্ছে পুরোটাকে কাজ করার জন্য। তাছাড়া আমরা কর্পোরেশন থেকে একটা ছোট্ট করে অ্যামাউন্ট ধরে, যেমন 1,62,00,000 একটা টেন্ডার হয়েছে, টেন্ডার পেয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে। আমাদের সৃষ্টিনগরের বাইরের থেকে শুরু করে আমাদের পুরো চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে হাউসিংয়ের, অনিমেষ দাস, ওদের ওখান পর্যন্ত ওটা পুরোটাই নদীকে যেভাবে বাঁধ দেওয়া হয়, নদীকে যেভাবে করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে 3 ফুট করে রাস্তা, গ্রিল, এইসব অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। এবং আগামী দিনে যাতে মানুষ গারুই নদীটাতে হাঁটাহাঁটি করতে পারে সকাল সন্ধ্যে, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব মানে সেগুলোকে করা যায়। অনেক জায়গায় ক্লিন এখনো হচ্ছে না, অনেক জায়গায় ক্লিনিং দেখুন এত স্টাফ, এত মানুষ কাজ করছে, তারপরও ক্লিন হচ্ছে না। হয়তো মানে একদিন হচ্ছে, তারপরের দিন হচ্ছে, বা 2 দিন পরে, যা সিস্টেমটা আছে। তা সত্ত্বেও একটু মানুষকে, এবং আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদেরকে একটু নজর দিতে হবে। কারণ আমরা পরিষ্কার করে দিলাম, আর মানে লেবারটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আবার ময়লা ফেলে দিলেন। এটা যে লোকাল মানুষ আছে, লোকাল যারা দেখতে পাচ্ছে, তাদেরকে দেখা উচিত আছে। কারণ আমি ধরুন পরিষ্কার করে আমার লেবাররা বেরিয়ে চলে গেল এখান থেকে, এবার সঙ্গে 10 মিনিটের মধ্যে আবার ওগুলো ভরে দিচ্ছে, সেখানে হয়ে যাবে। যেমন ড্রেনেজ সিস্টেমটা আসানসোলে একটুতে বন্যা হয়ে যাচ্ছে, শুধুমাত্র ড্রেনেজ সিস্টেমে ময়লা ফেলে দেওয়ার জন্য হচ্ছে। ড্রেনের উপরে দোকান করে দিয়েছে। এগুলো তো মানুষকে বুঝতে হবে। কর্পোরেশন তো কাজ করতে চাইছে, কিন্তু ওখানে এমন সিস্টেম হয়ে গেছে, এগুলোকে মানুষকে বন্ধ করতে হবে। তো এগুলো করলে নিশ্চিতভাবে, এবং যেভাবে শুরু হয়েছে, আগামী দিনে নিশ্চিতভাবে ভালো হবে, মানুষের ভালো হবে। বিভিন্ন মানুষরা এসে আপনার কাছে জলের জন্য দাবি করছেন, পুজোর আগে কি তারা জল পাবেন, কিংবা যে জল বলো, খাবার জল তো এখন আসানসোল প্রবলেম নেই। পরশু দিনও এসেছিল আপনার কাছে? না, সেখানে লাইন ফেটেছিল, লাইন ফাটালে জল পাইনি। কোথাও লাইন ফেটে যাচ্ছে, যেমন একটু আগে আমি খবর পেলাম, এক্ষুনি একজন ফোন করলো ভদ্রলোক,
ফোন করার পর বললো আমার এখানে লাইনটা কেটে গেছে, আমার ফ্ল্যাটে জল আমাদের ফ্ল্যাটটাতে জল ঢুকে গেছে। আমরা পাঠিয়ে সঙ্গে সঙ্গে ফ্ল্যাটটাকে করালাম, ওটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে কেটে দিয়েছে। তো কিছু কিছু জায়গায় রয়েছে যেখানে হচ্ছে মানে হয় ইলেকট্রিক চলে গেলে অসুবিধা হচ্ছে, আর না হলে কোথাও পাইপ ফেটে গেলে অসুবিধা হচ্ছে। এমনিতে আসানসোলে এখন জলের অসুবিধা নেই। এবং আমাদের যে প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, যে কাজগুলো চলছে আমাদের, সেই প্রকল্পগুলো আমরা যদি কমপ্লিট করতে পারি, মানে ভবিষ্যতেও আসানসোলের মানুষের জলের অভাব হবে না। মানুষ বলছে পাড়ায় পাড়ায় পাইপ বেছানো হয়েছে, কিন্তু জল এখনো কবে আসবে সেটা লাইনগুলো তো এখন আইজগুলোর কাজ চলছে, আমাদের এই পুরোনো লাইন যেগুলো আছে সবগুলো নিয়ে আমাদের জল পড়ছে। নতুন লাইন যেগুলো বাড়ি বাড়ি কানেকশনের জন্য করা হচ্ছে, যেটা নতুন লাইন আমরা ফেজ 2 যেটা বলছি, সেগুলো এখনও দেরি আছে, সেগুলো লাইন দিতে দেরি আছে। সামনে দুর্গাপুজো, তো সেই উপলক্ষে কি পরিকল্পনা নিয়েছে? ঘাট, লাইট, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া আসানসোলে আমরা আসানসোল বাজারটার মধ্যে আমরা যেটা লোকো ট্যাঙ্কটা রয়েছে ওখান থেকে একদম জুবলি মোড় পর্যন্ত যাতে আরও সুন্দর সুন্দর কিছু লাইট বসানো যায়, আমরা বলেছি এখন লাইট বসানো যায়। তারপরে হ্যাঙ্গিং গার্ডেন, কিছু কিছু জায়গায় হ্যাঙ্গিং গার্ডেন করার জন্য আমরা 10খানা হ্যাঙ্গিং গার্ডেনের ব্যবস্থা করেছি। পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের যতগুলো একদম কালী পাহাড়ি থেকে একদম জুবলি মোড় পর্যন্ত, এদিকে পানপুর মোড় পর্যন্ত যতগুলো আমাদের এইগুলো আছে, কীগুলো ওটাকে ফোয়ারা যেগুলো আছে, মানে যেগুলো পার্ক করা আছে, যেগুলো একদম নষ্ট হয়ে গেছে, সেগুলোকে অলরেডি আমরা টেন্ডার করেছি প্রায় 29-30 লক্ষ টাকা দিয়ে। সেগুলো আমরা মহালয়ার দিনে চেষ্টায় আছি উদ্বোধন করে দেওয়ার, মানে সেগুলো কাজ কমপ্লিট করে উদ্বোধন করে দেবো মহালয়ার দিনে, যাতে পুরো আসানসোল রানীর মতো সেজে থাকে। মানুষ যাতে পুরোনো পার্কগুলোকে রিপেয়ার করা হবে কি? ফুল রিপেয়ার করা হচ্ছে, মানে যেগুলো ভেঙে পড়ে আছে, যেন আমাদের ফোয়ারাগুলো প্রতিটা ফোয়ারায় একদম নষ্ট হয়ে আছে, সবগুলোকে নতুন বানানো হচ্ছে। সব টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও মনে পেয়ে গেছে, আজ পাবে কিংবা কাল পাবে, কাজগুলো আমরা চালু করে দেবো। বড় বড় গাছ, পাম গাছ, যেটা আমাদের স্বপ্ন রয়েছে আসানসোলের রাস্তার উপরে, বিভিন্ন জায়গায় পুরো রাস্তাতে, মানে সবুজ দরকার। যে কারণে আমরা পুরো আসানসোলে বাজার এর মেন রাস্তা দিয়েও, মেন রাস্তাটাও যেটা হবে, এটা তো কিন্তু আমরা বড় পাম গাছগুলো ব্যবস্থা করছি আমরা। এটা টাইম লাগবে, কিন্তু হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি করবো আমরা, মানে যাতে সুন্দর সবুজ মানে মানুষ দেখতে পায়।